আমি আজ পর্যন্ত এত অদ্ভুত ভালুক দেখিনি। সে প্রতিটি গাছে মাত্র 3বার কুড়াল মারে, তারপর উপরে উঠে জোরে চিৎকার করে, গাছটা পড়ে যায় আর হালকা ধাক্কা দিতেই একের পর এক বড় বড় গাছ ধপাধপ করে পড়তে থাকে। এই সুযোগে নিচে দাঁড়িয়ে থাকা বিভার দ্রুত কাঠগুলো জড়ো করতে শুরু করে, আর দুজনের দারুণ সমন্বয়ে অল্প সময়ই কয়েক ডজন মিটার লম্বা একটা বড় বাঁধ তৈরি হয়ে যায়। ওদিকে বিভারও বাঁধ বানাতে পুরো পরিশ্রম করছিল, কিন্তু হঠাৎ সে একটা শক্ত কাঠের ভিট পায় যা কিছুতেই কাটা যাচ্ছিল না। শব্দ শুনে ভালুক সেখানে আসে এবং তার মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। সে একটা বরফের টুকরো এনে বিভারকে তার উপর দান করিয়ে দেয়। ঠান্ডায় বিভারের শরীর কাঁপতে শুরু করলে সেই কম্পনকে কাজে লাগিয়ে ভালুক দ্রুত গিটটা কেটে ফেলে। যদিও এই অদ্ভুত পদ্ধতিতে বিভারের দাঁত প্রায় বেরিয়ে যাচ্ছিল। এরপর বিভার ভাবে এবার সে আরাম করে কড়া দিয়ে কাজ করবে, যাতে এই দুষ্টু ভালুক আবার কোনো আজব আইডিয়া না দেয়। কিন্তু ভালুক বসে বসে শুধু দেখতেও পছন্দ করে না, তাই সে আবার সাহায্য করতে আসে এবং জোরে জোরে টানতে থাকে। ফলে বেচারা বিভার আবার সমস্যায় পড়ে যায়, কিন্তু ভালুক তা একেবারেই বুঝতে পারে না। এটা দেখে রেগে গিয়ে বিভার গাছটাকে ঠেলে খাদে ফেলে দেয় এবং নিজে উপরে উঠে যায়। এদিকে ভালুক এখনো কড়া চালানোর ভান করে বড়াই করতে যাচ্ছিল, হঠাৎ তার ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সে নিচে পড়তে থাকে। কিন্তু ভয় না পেয়ে সে দ্রুত নিজের প্যান্ট খুলে সেটাকে প্যারাশুটের মতো ব্যবহার করে। এটা দেখে বিভার তাড়াতাড়ি আরেকটা কাঠ নিচে ঠেলে দেয়, আর ঠিক যখন ভালুক নিজের উপর গর্ব করতে যাচ্ছিল তখন সে আবার বিপদে পড়ে যায়। বিভার ভাবে এবার হয়তো ভালুক আর হস্তক্ষেপ করবে না, কিন্তু সে যখন শেষ কাঠটা লাগিয়ে পাশের বোর্ডে কাজ শেষ লিখতে যায়, ফিরে তাকিয়ে দেখে ভালুক আবার সাহায্য করছে। এটা দেখে বিভার দৌড়ে গিয়ে উঁচু করে সাজানো কাঠের স্তূপটা ফেলে দেয় এবং বোঝায় যে বেশি উঁচু কাঠ লাগানো উচিত নয়, না হলে বড় বিপদ হতে পারে। কিন্তু ভালুক তার কথা মানতে চায় না। এরপর ভালুক দরজা বন্ধ করে আরামে ঘুমোতে যায়, কিন্তু সে জানে না যে বেশি উঁচু বাঁধ নদীর পানি আটকে দিয়েছে, আর পানি ধীরে ধীরে বাড়তে বাড়তে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যখন বিভার মনে করে সময় হয়ে গেছে, সে দরজায় নক করে। যেই ভালুক দরজা খোলে, সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পানির তীব্র স্রোত তাকে সোজা বাড়ির চিমনি দিয়ে বাইরে উড়িয়ে দেয়, আর যখন সে ফিরে তাকায় দেখে বিভার আরামে বিছানায় ঘুমোচ্ছে। তখন ভালুক আর কিছুই বলতে পারে না, কারণ দোষটা তো তারই ছিল, সে সময় মতো পরামর্শ শোনেনি।